আমরা তো ঢোকা শেষ হলে বললাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে কিন্তু জি 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 ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমির এখান থেকে দিয়ে একটু ক্লিয়ার করেন। আরে ভাই
আরে ভাই বের হন বাইরে আসেন বাইরে আসেন হাই রে ভাই আপনি সামনে আসবেন না ভাই একটু পিছনে ভাই একটু পিছনে আসেন আপনি আপনি তো সবার সামনে না পিছনে আসেন আমাদেরকে ভালো শুরু করলে ভাই পিছনে আসেন ভাই আপনি পিছনে আসেন না ভাই একটু পিছনে আসেন ভাই আপনার সামনে কোনো অ্যাম্বুলেন্স আছে ভাই আপনার সামনে কোনো অ্যাম্বুলেন্স নেই কোনো কখনো আপনার পিছনে আসবেন নাকি হ্যাঁ আপনি পিছনে আসেন ভাই পিছনে আসেন আমার সামনে তো আপনি যে ভাই কোন সাইডে যাবো শুরু থেকে তো আপনি সামনে দাঁড়িয়ে থাকবেন আপনি কোন মিডিয়া সাংবাদিক বন্ধুগণ একটু কাইন্ডলি এক স্টেপ পিছনে যান আমাদের জান্নাতে আল্লাহ তাকে উঁচু মাকাম দান করেন এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন এখন আজকে এই প্রেক্ষিতের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব চরমনাই তার বিবৃতি প্রকাশ করেন। আজকে গভীরভাবে আমরা দেশের ভিতরে এই দেশ প্রেমিকদের ইতিহাসে সে আজকে জীবন বিসর্জন করে আজকে ইতিহাস রচনা করেছে। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি জি ভাই আসছেন আল্লাহ যেন জি, আসছেন। তাকে দরজা দান করে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আর সাথে সাথে আমি গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ। সাথে সাথে আর বিশেষ করে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রশাসনকে বলবো যে একটা স্বাধীন দেশের মধ্যে দিনে দুপুরে এইভাবে একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে গুলি করে পাখির মতো যেভাবে তাকে লুটিয়ে ফেলানো হলো, এখানে প্রশাসনের যে দায়িত্ব পালন করার কথা ছিল, আমরা হতবাক হয়েছি যে তারা দায়িত্ব পালন করতে অনেকাংশে ব্যর্থ হয়েছে। আমরা যেটা শুনছি যে একটা স্বাধীন দেশের মধ্যে একটা ঘাতক গুলি করে এবং তার সাথীরা সহ কিভাবে নির্বিঘ্নে আমাদের দেশ থেকে পালিয়ে আমাদের বর্ডার ক্রস করে এবং সেখানে কাঁটাতারের বেড়াকে তিনি ডেঙ্গিয়ে কিভাবে উপরে ভারতে গেল, এটা আমাদের বোধগম্য নয়। আমরা পরিষ্কারভাবে বলছি, খুব অল্প সময়ের ব্যবধানে এই ঘাতকদেরকে এবং আন্তর্জাতিকভাবে বিশেষ করে আমি জাতিসংঘকে বলবো যে খুন করে একটা দেশের ভিতরে আশ্রয় নেবে আর সেখানে জাতিসংঘ এটা আপনারা কঠিনভাবে এর পদক্ষেপ নিয়ে ওই খুনিদেরকে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা প্রকাশ্যে বিচারের ব্যবস্থা আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই। সাথে সাথে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো এবং সমস্ত বাংলাদেশের মানুষকে বলবো, আসেন আমরা সব একাকার হয়ে
হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশের মহব্বত ঈমানের একটা অংশ হিসাবে আমরা সবাই যদি একত্রিত হয়ে আজকে দেশকে রক্ষার জন্য, আজকে মানবতা রক্ষার জন্য যদি আমরা অবস্থান করতে পারি, তাইলে যারা নাকি স্বার্থন্বেষী মহল রয়েছে তারা আমাদের দেশকে নিয়ে আল্লাহ আমাদের সিনেমিত করতে পারবে না। আর আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে হাদিস জানা যায়, মানুষগুলো যেভাবে স্বতন্ত্র উপস্থিত হয়েছে, এর মাধ্যমে জানান পরিষ্কার হয়ে গেছে যে এ দেশকে নিয়ে যারা ছিনিমিনি করতে চাবে তাদের এই হীন স্বার্থ আল্লাহর আমাদের বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আবার শেষবারের মতো হাদির জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওকে মাফ করে দেয় এবং শহীদের দরজা দান করেন। ও মাগরিবের পরে আবার দোয়া মসজিদে হবে ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ পড়বেন এই বিশ্ববিদ্যালয় মসজিদে, এবং সেখানে হুজুর সকল মুসল্লিদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে সেখানে দোয়া করবেন। দরজা দরজা কই ভাই এটিএন নিয়ে যাবো হুজুরের নেন, ইসমাইল ভাই মশলা হুজুর নেন।